আপনি কি কখনো খেয়াল করেছেন ক্রেডিট কার্ড ব্যবহার করতে খুব সহজ লাগে, কিন্তু বিল দেওয়ার সময় কেন চাপ লাগে? একটা ছোট্ট সোয়াইপ, একটা পে লেটার, আর মনে হয় এখন না দিলেও চলবে। কিন্তু সত্যিটা হলো এই পরে দেবো চিন্তাটাই ধীরে ধীরে আমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে নিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো কঠিন ফাইন্যান্স টার্মস বলবো না, আমি আপনাকে একটা গল্প বলবো যেটা হয়তো আপনার নিজের জীবনের সাথে মিলে যেতে পারে। আর সেই গল্পের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন ক্রেডিট কার্ড আসলে কিভাবে আমাদের মাইন্ডকে এফেক্ট করে। চলুন খুব একটা সাধারণ গল্প দিয়ে শুরু করি। রাহুল কলকাতার একজন সাধারণ চাকরিজীবী, তার মাসিক স্যালারি প্রায় 25,000 টাকা। একদিন সে একটা ক্রেডিট কার্ড পেল, তাকে বলা হলো লাইফ টাইম ফ্রি কার্ড। শুনে সে ভাবলো ফ্রি হলে সমস্যা কি, দরকারে ব্যবহার করব। প্রথম মাসে সে খুব ছোট ছোট জিনিস কিনল, মাঝে মাঝে অনলাইন ফুড, একটা দুটো শপিং, মোটামুটি 5,000 টাকা খরচ হলো। সব কিছু ঠিকই ছিল। দ্বিতীয় মাসে সে একটু বেশি কনফিডেন্ট হয়ে গেল, ভাবলো আগের মাসে তো কিছুই হয়নি, এবার খরচ হয়ে গেল 12,000 টাকা। তখনও সে কিন্তু খুব একটা চিন্তা করেনি। যখন তৃতীয় মাস এলো তার খরচ পৌঁছে গেল 18,000 টাকা, কিন্তু সে তখনও বুঝতে পারেনি সে আস্তে আস্তে একটা ট্র্যাপের দিকে এগোচ্ছে। এখানেই একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল বিষয় কাজ করে। যখন আমরা ক্যাশ দিয়ে কিছু কিনি তখন আমাদের একটু কষ্ট হয়, মনে হয় টাকা চলে যাচ্ছে, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে সেই কষ্টটা আমরা অনুভব করি না, শুধু একটা সোয়াইপ আর কাজ শেষ। তাই আমরা বুঝতেই পারি না আমরা কতটা খরচ করে ফেলেছি। মাসের শেষে যখন বিল আসে রাহুল একটু অবাক হয়, কিন্তু সে তখন ভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। বিলে লেখা ছিল 18,000 টাকা, কিন্তু নিচে আর একটা ছোট্ট লাইন লেখা ছিল মিনিমাম ডিউ 900 টাকা। রাহুল ভাবলো শুধু 900 টাকা দিলেই তো হবে, সে সেটাই করলো। কিন্তু এখানেই আসল ট্র্যাপ। সে জানতো না সে পুরো টাকা না দিলে বাকি টাকার উপর তাকে প্রতি মাসে 3 থেকে 4% ইন্টারেস্ট দিতে হবে, মানে বছরে প্রায় 36 থেকে 48% ইন্টারেস্ট দিতে হবে। ধীরে ধীরে তার অ্যামাউন্ট বাড়তে থাকলো, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট যোগ হতে থাকলো। সে বুঝতেই পারলো না কখন তার ছোট ছোট খরচগুলো একটা বড় ঋণে পরিণত হয়েছে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটলো। একদিন সে ডিউ ডেট মিস করলো। তারপর কি হলো, তার অ্যাকাউন্টে লেট ফি যোগ হয়ে গেল 500 থেকে 1,000 টাকা। তার সাথে জিএসটি আর ইন্টারেস্ট তো আছেই। একটা ছোট্ট ভুল, কিন্তু কত বড় ক্ষতি। এদিকে মাঝে মাঝে অনলাইন সেল দেখে সে আবার কিছু কিনে ফেলতো, লিমিটেড অফার, বাই নাও পে লেটার, এইসব দেখে তার মনে হতো এখন কিনে নি, পরে তো দেওয়া যাবে। এই চিন্তাই আসলে বড় একটা ট্র্যাপ। তখন কিন্তু সে বুঝতে পারে না সে ফিউচারের টাকা এখন খরচ করছে। একদিন সে ঘরে বসে পুরো হিসাব করল, সে মোটামুটি 50,000 টাকা খরচ করেছে, কিন্তু ইন্টারেস্ট আর ফিজ মিলিয়ে তাকে দিতে হবে প্রায় 65,000 টাকা। সেই দিন ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝলো সমস্যা ক্রেডিট কার্ড নয়, সমস্যা তার নিজের স্পেন্ডিং হ্যাবিট। এই গল্পটা হয়তো শুধু রাহুলের না, হয়তো অনেকের জীবনের সাথেই এটা মিলে যায়। ক্রেডিট কার্ড খারাপ কিছু না, এটা একটা আধুনিক টুল, কিন্তু আমরা যদি এটা না বুঝে ব্যবহার করি তাহলে এই টুলটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাওয়ারনেস। যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে আপনি কন্ট্রোলে থাকবেন, আর যদি না জানেন তাহলে আপনি আস্তে আস্তে ট্র্যাপের মধ্যে ঢুকে পড়বেন। তাই সবসময় একটা জিনিস মনে রাখবেন, পুরো বিল ক্লিয়ার করার চেষ্টা করুন, মিনিমাম পেমেন্টের ওপর ভরসা করবেন না, আর ইমোশনাল হয়ে কিছু কিনবেন না। শেষে একটা সহজ প্রশ্ন, আপনি কি আপনার টাকাকে কন্ট্রোল করছেন নাকি আপনার অভ্যাস আপনাকে কন্ট্রোল করছে? এই প্রশ্নটার উত্তর আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার ঠিক করে দেবে। ধন্যবাদ, আবার দেখা হবে।